আপনি আমার সিনেমা পর্যন্ত ইন্টারেস্টেড থাকবেন, আমি ঘরে কি করি সেটা জেনে আপনি যে মানুষ 40 দিন পর্যন্ত সিনেমার জন্য 24 ঘন্টা লুঙ্গি ক্যারি করতে পারে, তার তো আউট অফ নোওয়্যার লুঙ্গি পরা হয়নি, রাইট? তার লুঙ্গি পরারও একটা প্র্যাকটিস হয়েছে ডেফিনেটলি, আদারওয়াইজ ইউনিটের সামনে। আর কি করতে চাই? চুলদাড়ি কাটতে শুনেছি আমরা, এই কষ্টগুলো শুনতে চাই। চুলদাড়ি না কাটার পিছনে কোনো কষ্ট নেই। আপনারা যদি কোনো কাজ না করেন তাহলে 7 মাস 6 মাস ফেলে রাখলে চুলদাড়ি নিজের মতোই বড় হতে থাকবে। তবে আমি বারবার যেটা বলছিলাম, কষ্ট ওইটা না, কম্প্রোমাইজ না, স্যাক্রিফাইসও না, দিস ইজ আ পার্ট অফ মাই জব। সো আমি আমার কাজটাই করেছি। তবে যেটা করতে আমার পরিশ্রম করতে হয়েছে লিটারালি, সেটা হচ্ছে ওই 7 মাস এই ক্যারেক্টারটাকে বুঝতে সময় লেগেছে, এই ক্যারেক্টারটার মানসিক অবস্থাতে যেতে সময় লেগেছে। তো চুলদাড়ি বড় করাটা কোনো ইস্যুই না আমার কাছে। একটা ইয়াং টিম প্রথমবারের মতো সিনেমা বানাতে এসেছে, তো তাদের জন্য এর থেকে বড় আর কি আনন্দের বিষয় হতে পারে। প্রথম লুক দেখে যেই অ্যাঙ্গেল থেকে মুগ্ধ হয়েছিলেন, মুগ্ধতা তো অনেক ধরনের হতে পারে। যে আমার সন্তানকে দেখে আমি এক ধরনের মুগ্ধ হই, আমার ওয়াইফকে দেখে আমি এক ধরনের মুগ্ধ হই, আমার মাকে দেখলে আমার অন্য ধরনের মুগ্ধতা আসে। তো আমি আপনাদেরকে এতটুকু বলতে চাই, একটু বেশি কনফিডেন্ট হয়ে যাবে নাকি জানি না, নতুন কিছু তো অবশ্যই চেষ্টা করেছি আমরা। তবে ফার্স্ট লুকে আপনাদের যে মুগ্ধতা ছিল, সিনেমা দেখার পর আপনাদের একটা অন্যরকম মুগ্ধতা আসবে। তবে একটা মুগ্ধতা আসবে, আমরা যে ভালোবাসা নিয়ে যে ইমোশনটা নিয়ে আসলে কাজটা করেছি, যেভাবে নিজেদেরকে রিলেট করতে পেরেছি কাজের মাধ্যমে, আপনারা যদি তার একটুকু 10%ও রিলেটেড ফিল করেন, ইমোশনালি কানেক্টেড হন, আমার মনে হয় দ্যাট উইল বি দ্য বিগেস্ট গিফট অফ মাই লাইফ। ও জানে অথবা ডিসকাস করে ও কী করবে, আমি কি করতে পারি, ওর একটা আইডিয়া আছে, আবার আমি ট্রাই করি সেটাকে ব্রেক করার, তখন ও কিছু এক্সট্রাঅর্ডিনারি ট্রাই করে। সো দিস ইজ আ ভেরি হেলদি রিলেশনশিপ কাজের ক্ষেত্রে, এবং শি ইজ ভেরি মাচ পাংচুয়াল, শি ইজ আ গুড হিউম্যান বিং, সেটে সবাইকে হেল্প করে। আমরাও ট্রাই করেছি ওকে হেল্প করার, কারণ এই সিনেমা করতে করতে ওর MBA ফাইনাল পরীক্ষা দিচ্ছিল। তো আমাদের একদিন আছে যে আমরা সকালে শিফট শুরু করেছি সকাল 5:30টায়, যেন সে তার এক্সাম দিতে পারে। তো এটাতে আমার মনে হয় সেও খুশি হয়েছে যে টিমের পক্ষ থেকে ওকে সাপোর্ট করা হচ্ছে। আর অ্যাক্টিং ওয়াইজ যদি আমি বলি, শি গেভ হার হার্ট আউট এই ফিল্মের যতটুকু সে শুটিং করেছে। তো এতটি ইমোশনালি সে যে কানেক্টেড থাকবে, এটাও দর্শকদের জন্য আমার মনে হয় বিউটিফুল একটা এক্সপিরিয়েন্স হতে যাচ্ছে।